জয় জগন্নাথ। শ্রীধাম মায়াপুর রথযাত্রা মহোৎসবে কি হলো, চলুন আজকে আমরা জেনে নেব, দেখে নেব যে এবারের রথযাত্রায় শ্রীধাম মায়াপুর জগন্নাথ রথযাত্রায় কি হলো। আপনারা দেখতে পাচ্ছেন দুটো বনমানুষ ভাল্লুক দেখা যাচ্ছে এবং ভক্তরা খুব সুন্দরভাবে নৃত্য পরিবেশনা করছেন। হাজার হাজার ভক্ত নৃত্য কীর্তন করছেন ভগবান শ্রী জগন্নাথ দেবের সম্মুখে। সকলে আনন্দ মনে ভগবান জগন্নাথের জন্য অপেক্ষমান রয়েছেন। ভগবান জগন্নাথ তিনি রাজপথে নেমে আসেন এই বিশেষ দিনে, আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়াতে তার শ্রীমন্দির থেকে রাজপথে ভগবান জগন্নাথ নেমে আসেন বলে ভক্তরা আকুলভাবে দাঁড়িয়ে আছেন। শ্রীধাম মায়াপুর থেকে সরাসরি দর্শন করুন। হাজার হাজার ভক্তরা যুক্ত হয়েছেন, তারা ভগবান জগন্নাথের সঙ্গে অনুগমন করছেন এবং এতে সকল প্রকার পাপ দূরীভূত হয়। শাস্ত্রে বলা হয়েছে রথে চ বামনম দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে। রথে আরোহণরত, রথে অধিষ্ঠিত ভগবান শ্রী জগন্নাথকে দর্শন করলে আর পুনর্জন্ম হয় না, আর জননী জঠরে জন্মগ্রহণ করতে হয় না। তাই হাজার হাজার ভক্তগণ শ্রীধাম মায়াপুর রথযাত্রা মহোৎসবে অংশগ্রহণ করেছেন। ভবিষ্যৎ পুরাণে উল্লেখ রয়েছে, রথের অনুগামী হলে, রথে ভগবান শ্রী জগন্নাথ দেবের সঙ্গে অনুগামী হলে তার সকল পাপ দূরীভূত হয় এবং সে যদি আনন্দ মনে আনন্দিত থাকে এবং রথে ভগবানের সঙ্গে এগিয়ে চলে, তাহলে তাকে ষোড়শ ইন্দ্রের রাজত্বকাল পর্যন্ত নরকে গমন করতে হয় না, সে ভগবত ধাম প্রাপ্ত হয়, হরিধাম প্রাপ্ত হয়। যারা রথে অংশগ্রহণ করে কেউ যদি চণ্ডালও হয়ে থাকে, সে হরি ভক্ত, সে বৈষ্ণব। কিন্তু কেউ যদি বেদ অধ্যয়নকারী ব্রাহ্মণও হয়ে থাকে, বেদ অধ্যয়ননিষ্ঠ, প্রতিদিন বেদ পাঠ করে কিন্তু রথে অংশগ্রহণ না করে, তাহলে সে চণ্ডাল থেকে নিকৃষ্ট, সে ব্রহ্ম রাক্ষস হয়ে থাকে। তো আপনারা রথে ভগবান শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর অপূর্ব দর্শন লাভ করুন। তো শ্রীমন্দির থেকে নীলাচল থেকে সুন্দরাচল যাত্রা, নীলাচল থেকে ভগবান যাচ্ছেন সুন্দরাচলে, দ্বারকা থেকে ভগবান যাচ্ছেন বৃন্দাবনে, বৃন্দাবন যাত্রায় সামিল হয়েছেন হাজার হাজার ভক্তগণ। তো প্রথমে ভগবান শ্রী বলদেব তিনি প্রথমে থাকেন তিনটি রথের মধ্যে প্রথমে থাকেন ভগবান শ্রী বলদেব, তিনি তালোধ্বজ রথে চড়ে অগ্রসর হন। এরপর ভগিনী সুভদ্রা দেবী তিনি দর্পদলন দেবদলন রথে করে অগ্রসর হবেন এবং সর্বশেষে ভগবান শ্রী জগন্নাথ তিনি নন্দীঘোষ রথে অগ্রসর হন। তো আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে ভগবান শ্রী বলদেবের রথ, ভগবান শ্রী বলদেবকে সুন্দরভাবে তুলসীর মালা অর্পণ করা হচ্ছে, পূজারী অর্পণ করছেন, আর হাজার হাজার ভক্তগণ রথের রশি ধরে এগিয়ে নিয়ে যাচ্ছেন। রথের রশি ধরার মাহাত্ম্য শাস্ত্রে বর্ণনা করা হয়েছে, যত দূর পর্যন্ত রথের রশি ধরে এগিয়ে নিয়ে যাবে তত যোগ্য আয়তন সদৃশ, অর্থাৎ তত যজ্ঞের ফল লাভ করতে পারবে। তো আপনারা দর্শন করুন, রথ এগিয়ে চলছে। জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা মহারানী, জয় সুদর্শন। অনেক ভক্তরা ভগবানের জন্য আম কাঁঠাল নিয়ে আসেন, তাদের জন্য খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন পূজারী খুব সুন্দরভাবে রথে বসেই সেই ভক্তদের নিবেদিত আম কলা প্রভৃতি রথের উপরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছেন। সুন্দরভাবে নকশা করা হয়েছে রাজপথে, সমগ্র রাজপথে ভক্তগণ সুন্দরভাবে নকশা করেছেন এবং কৃষ্ণ বলরাম আরেকটি রথে করে এগিয়ে চলছেন। শুরুতে কৃষ্ণ বলরাম এবং এরপর ভগবান শ্রীরাম, ভগবান শ্রী লক্ষ্মণ, সীতাদেবী, হনুমানজি রয়েছেন। খুব সুন্দরভাবে ষাঁড়ের রথে করে এগিয়ে চলছেন। হর হর মহাদেব, জয় শ্যাবর রামচন্দ্র কি জয়, জয় রঘুনন্দন রামচন্দ্র কি জয়। ভক্তগণ এগিয়ে চলছেন খুব সুন্দরভাবে, নানান সাজে সজ্জিত হয়েছেন অনেক ভক্তগণ সুন্দরভাবে। মূলত যারা দর্শনার্থী রয়েছে তাদেরকে আরও আকৃষ্ট করার জন্য অনেকেই সুন্দরভাবে সেজেছেন এবং সকল বর্ণের সকল ধর্মের লোকেরাই কিন্তু রথযাত্রা মহোৎসবে যুক্ত হন। বাল থেকে বৃদ্ধ সকলেই কিন্তু এই রথে আনন্দ সহকারে যুক্ত হন, ভগবান শ্রী জগন্নাথ দেবের দর্শন লাভ করেন। ভগবান বৃন্দাবনে যাচ্ছেন, ভক্তরা হেঁটে হেঁটে ভগবানের অনুগামী হচ্ছেন, পশ্চাৎগামী হচ্ছেন, অগ্রগামী হচ্ছেন, ভগবানের সঙ্গে এগিয়ে যাচ্ছেন। জগন্নাথ বৃন্দাবনে যাচ্ছেন, তাই ব্রজ গোপিকারা কতই না আনন্দিত। আজ সকল ভক্তরা খুব আনন্দ মনে এগিয়ে চলছেন। জয় জগন্নাথ। তো শ্রীধাম মায়াপুর থেকে আপনারা দর্শন করুন ভগবান শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব। ভক্তরা আনন্দে নৃত্য কীর্তন করছেন, যেহেতু সমগ্র রথ ব্যাপী বলদেবের রথে আলাদা কীর্তন রয়েছে, সুভদ্রা মহারানীর রথে কীর্তন রয়েছে এবং জগন্নাথ দেবের রথের কীর্তন টিম রয়েছে, আলাদা আলাদা টিম রয়েছে কীর্তনের জন্য। এছাড়া বিভিন্ন ধরনের নৃত্যশিল্পীরা তাদের বিভিন্ন নৃত্য প্রদর্শন করছেন। আর এই দুজন ভাল্লুককে দেখে অনেকে ভয় পেয়ে গিয়েছিল শ্রীধাম মায়াপুরে। তো আপনারা শ্রীধাম মায়াপুর থেকে সরাসরি দর্শন করুন রথযাত্রা মহা মহোৎসব। সুন্দরভাবে সকল ভক্তরা আনন্দ সহকারে অংশগ্রহণ করছেন।
শ্রীধাম মায়াপুরে রাজাপুর থেকে শুরু হয় এই রথযাত্রা মহা মহোৎসব। রাজাপুর থেকে মায়াপুর শ্রী মন্দিরে রথযাত্রা মহোৎসব ভগবান শ্রী জগন্নাথ তিনি রাজাপুর থেকে মায়াপুর শ্রী মন্দিরে, যেখানে গুন্ডিচা মন্দির স্থাপন করা হয়, সেখানে ভগবান 7 দিনব্যাপী 1 সপ্তাহব্যাপী অবস্থান করেন। এবং উল্টো রথ হবে দশমী তিথিতে, আষাঢ় মাসের শুক্লপক্ষের দশমীতে, একাদশীর পূর্বদিনে, শয়ন একাদশীর পূর্বদিনে উল্টো রথ অনুষ্ঠিত হয়ে থাকে। তো জগন্নাথ তার শ্রীমন্দির থেকে, রাজাপুর শ্রীমন্দির থেকে চলতে 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 সকল ভক্তগণ সহিত সামনের দিকে এগিয়ে যেতে যেতে জগন্নাথ অলরেডি চলে এসছেন মাসিবাড়ির দিকে। এখানে শ্রীধাম মায়াপুর শ্রী চৈতন্য মঠ মাসিবাড়ি, মহাপ্রভুর মাসিবাড়ি, সেখানে ভগবান শ্রী বলদেব চলে এসছেন। সকল ভক্তরাও আনন্দিত মনে রথের রশি স্পর্শ করার জন্য কতটা উদ্গ্রীব হয়েছেন। যারা রাস্তার দুপাশে দাঁড়িয়ে দেখছেন তারাও একটিবার রথের রশি স্পর্শ করার জন্য উদ্গ্রীব হয়েছেন। এবং চৈতন্যমঠ মাসিবাড়ির মহারাজ তিনিও রথে প্রবেশ করেছেন। জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী বিশেষ সেবা বিধান করেছেন। প্রতিটি মঠের মহারাজ, এখানে প্রতিটি মঠের মহারাজ সুন্দরভাবে ভগবানের জন্য নানা প্রকার ব্যঞ্জন ভোগ নিবেদন করেন, আরতি করেন, পুষ্পমাল্য অর্পণ করেন, সুন্দরভাবে তারা রথে ভগবানের সেবা বিধান করেন। এবং ভগবান তিনিও থেমে যান তার প্রিয় ভক্তকে বিশেষভাবে দর্শন দান করার জন্য, সেবা সুযোগ প্রদান করার জন্য। তো সুন্দরভাবে আপনারা দর্শন করুন শ্রীধাম মায়াপুর রথযাত্রা মহা মহোৎসব। তালোধ্বজ রথে করে অগ্রজ ভ্রাতা, বড় ভাই, দাউজি ভাইয়া, শ্রী বলভদ্রজি, ভগবান শ্রী বলদেব, যিনি ভগবান শ্রীকৃষ্ণের প্রথম প্রকাশ, তাঁহারও দ্বিতীয় দেহ শ্রী বলরাম, সর্ব অবতারী কৃষ্ণ স্বয়ং ভগবান, তাঁহার দ্বিতীয় দেহ শ্রী বলরাম, ভগবান শ্রী বলরাম তিনি সম্মুখ রথে থাকেন। তালোধ্বজ রথে করে তিনি প্রথমে অগ্রসর হন। ভক্তরা প্রণাম করছেন, রাজপথে ভগবানকে প্রণাম করছেন, সামনের দিকে এগিয়ে চলছেন। এবং আমাদের বিভিন্ন বাহিনীর ভক্তরাও ছিল, তারাও সুন্দরভাবে তাদের যে কর্তব্য সেটি পালন করছেন। এবং সকল ভক্তরা যাতে সুরক্ষা প্রাপ্ত হয়, কোনো প্রকার সমস্যা না হয়, সেই দিকে তাদের বিশেষ অবদান রয়েছে। সকল ভক্তরা নির্বিঘ্নে সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে এই রথযাত্রা মহোৎসবে অগ্রসর হচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে সুভদ্রা মহারানী, শ্রীমতী সুভদ্রা মহারানীর রথ চলে এসছে মাসিবাড়ির খুব নিকটে, শ্রী চৈতন্য মঠের নিকটে সুভদ্রা মহারানীর রথ আপনারা দর্শন করুন। মহারাজ প্রবেশ করেছেন সুভদ্রা মহারানীর বিশেষভাবে সেবা বিধান করার জন্যে। সুভদ্রা মহারানী কোন রথে করে আছেন? দর্পদলন বা দেবদলন। দর্প মানে হচ্ছে অহংকার, অহংকার থেকে যেন আমরা মুক্ত হতে পারি, আমাদের দম্ভ থেকে আমরা যেন মুক্ত হতে পারি, সেই প্রার্থনা আমাদের থাকা উচিত। ভক্তরা দু বাহু তুলে ঊর্ধ্ব বাহু হয়ে হরিনাম জয়ধ্বনি হরিধ্বনি করছেন। সকল ভক্তরা একসঙ্গে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে একসঙ্গে জয়ধ্বনি করছেন সকল ভক্তরা। জয় সুভদ্রা মাইয়া কি জয়। শ্রীমতী সুভদ্রা মহারানী তিনি যোগমায়া দেবী, তিনি সুন্দরভাবে ভগবান শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী একসঙ্গে বৃন্দাবন যাত্রা করছেন। তন্মধ্যে দুই ভাই জগন্নাথ বলদেবের মাঝে থাকেন সুভদ্রা মহারানী, অতি আদরের, তাই মাঝে থেকে তিনি সামনের দিকে অগ্রসর হচ্ছেন। ভক্তরা সুভদ্রা মহারানীর রথের রশি স্পর্শ করে সামনের দিকে এগিয়ে চলছেন। ভগবান বলদেবের রথের রশি হচ্ছে বাসুকী নাগ, আর ভগবান জগন্নাথ দেবের রথের রশি হচ্ছে শঙ্খচূড় নাগিনী। তো এইভাবে ভগবান জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর রথে কিন্তু সকল দেবগণ অবস্থান করেন। তাই সকল ভক্তগণ, মহান মহান ভক্তগণ, তারা ভগবানের রথে চড়ে ভগবানের বিশেষভাবে সেবা বিধান করছেন। রথ সামনের দিকে এগিয়ে চলছে, দর্পদলন দেবদলন রথ, সুভদ্রা মহারানীর রথ সামনের দিকে এগিয়ে চলছে। ভক্তগণ অনুগামী অগ্রগামী পশ্চাৎগামী হয়ে ভগবানের সঙ্গে এগিয়ে চলছেন বৃন্দাবনের দিকে। খুব সুন্দরভাবে আপনারা দর্শন করুন মায়াপুর রথযাত্রা মহা মহোৎসব। বিভিন্ন নৃত্যশিল্পী তারা কিন্তু তাদের নৃত্য প্রদর্শন করছেন সকল ভক্তকে আনন্দ প্রদান করার জন্য। আর মায়াপুরের সংকীর্তন টিম, মায়াপুরের নামহট্ট টিম সুন্দরভাবে হরিনাম সংকীর্তন করছেন, নৃত্য কীর্তন করছেন রাজপথে, সুন্দরভাবে হরিনাম নৃত্য কীর্তন করে সামনের দিকে এগিয়ে চলছেন। জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা মহারানী। সকল ভক্তরা একই সঙ্গে হরিনাম করছেন। আপনারাও হরিনাম শ্রবণ করুন, হরিনাম করুন আর দর্শন করুন মায়াপুর রথযাত্রা মহা মহোৎসব। হরে রাম 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 হরে হরে,
শ্রীক্ষেত্র পুরীধামে সচল জগন্নাথ শ্রীমন মহাপ্রভু এইভাবে নৃত্য কীর্তন করতেন এবং তিনি বিভিন্ন টিমের আয়োজন করতেন এবং প্রতিটি কীর্তন টিমেই তিনি কিন্তু নিজে উপস্থিত থাকতেন এবং সকল ভক্তর আনন্দে নৃত্য কীর্তন করতেন ভগবান শ্রী জগন্নাথের রথের সম্মুখে। আপনারা দেখতে পাচ্ছেন ভগবান জগন্নাথের রথ নন্দী ঘোষ চলে এসছে শ্রীধাম মায়াপুর চৈতন্য মঠ মাসিবাড়ির সম্মুখে এবং ভক্তরা আনন্দে দক্ষিণ ভারতীয় ভক্তগণ সুন্দরভাবে তারা বিশেষভাবে বাদ্যযন্ত্র দ্বারা সুন্দরভাবে ভগবান জগন্নাথের সন্তুষ্টি বিধানের চেষ্টা করছেন, নানা প্রকার বাদ্যযন্ত্র বাজিয়ে দক্ষিণ ভারতের ভক্তগণ এবং ভক্তরা সামনের দিকে এগিয়ে আসছেন ভগবান জগন্নাথের অগ্রগামী হয়ে। ভগবান জগন্নাথ, জয় জগন্নাথ, পতিত পাবন ভগবান শ্রী জগন্নাথ তিনি নন্দী ঘোষ রথে করে এগিয়ে এসছেন। আপনারা দর্শন করুন, ভগবান জগন্নাথের অপূর্ব দর্শন লাভ করুন আজকের এই বিশেষ দিনে। রথযাত্রা মহামহোৎসব কি জয়! সকল ভক্ত আনন্দে দুই বাহু তুলে জয়ধ্বনি করছেন, জয় জগন্নাথ ধ্বনি করছেন, ভগবান জগন্নাথের অপূর্ব দর্শন লাভ করছেন। এই অপূর্ব দৃশ্য ভগবান জগন্নাথকে রথের রশি ধরে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, এই অপূর্ব দৃশ্য আপনিও সামিল হয়েছেন। আপনি কে কোন স্থান থেকে দর্শন করছেন, কারা কোন স্থানে এবারে রথযাত্রা মহোৎসবে যুক্ত হয়েছেন আমাদেরকে জানাতে পারেন। তো জয় জগন্নাথ, আপনার দর্শন করুন। শ্রীধাম মায়াপুরের চৈতন্য মঠ মাসিবাড়ির সম্মুখে চলে এসছে ভগবান শ্রী জগন্নাথ দেবের রথ নন্দী ঘোষ। ভগবান জগন্নাথ সামনের দিকে এগিয়ে চলছেন, ভক্তরা দুই বাহু তুলে ভগবানের জন্য অপেক্ষমান রয়েছেন। অনেক ভক্তরা রাস্তার দুপাশে দাঁড়িয়ে দেখছেন অপলক দৃষ্টিতে ভগবান জগন্নাথ তিনি এগিয়ে আসছেন এবং অনেক ভক্তরা বিভিন্ন মালা, তুলসী মালা, কেউ ফল নিয়ে এসছেন ভগবান জগন্নাথকে অর্পণ করার জন্য, নিবেদন করার জন্য। ভগবান জগন্নাথ আপনি দর্শন করুন মায়াপুর শ্রী চৈতন্য মঠ মাসিবাড়ির 1 নম্বর গেটের সম্মুখে চলে এসছেন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জগন্নাথ স্বামী নয়না পথগামী ভব তুমি। সকল ভক্তরা হাজার হাজার ভক্তরা যুক্ত হয়েছেন, নারী পুরুষ নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে, কোনো জাত পাতের কোনো ভেদ নেই। রথযাত্রা মহোৎসব সারা বিশ্বে আজ উদযাপিত হচ্ছে। কেন? কারণ এটি হচ্ছে সমগ্র মানুষের মধ্যে কোনো প্রকার ভেদাভেদ না রেখে আনন্দ সহকারে মিলন মেলা। কি কৃষ্ণবর্ণীয় কি শ্বেতবর্ণীয় কোনো জাত পাতের কোনো ভেদ নেই। তাই ভগবান জগন্নাথ আজ সারা বিশ্বে পৌঁছে গিয়েছেন ইসকনের মাধ্যমে, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনার সঙ্গে ইসকনের মাধ্যমে আমেরিকা থেকে ইউরোপ সকল স্থানেই আজ রথযাত্রা মহামহোৎসব উদযাপিত হচ্ছে। ভগবান জগন্নাথ পৌঁছে গেছেন পৃথিবীর সকল স্থানে, প্রতি নগরাদি গ্রামে। তাই সকল ভক্তরা আনন্দ হৃদয়ে ইসকন মায়াপুর হেডকোয়ার্টার শ্রীধাম মায়াপুরে থেকে এই রথে অংশগ্রহণ করছেন। আপনি দর্শন করুন যে ভগবান জগন্নাথ চলে এসেছেন কোথায়? যোগপীঠে, শ্রীমন মহাপ্রভুর আবির্ভাব স্থান সম্মুখে যোগপীঠে চলে এসেছেন ভগবান শ্রী জগন্নাথ। তাঁর এই গৌরলীলায় তাঁর আবির্ভাব স্থানে তিনি চলে এসেছেন। আপনারা দর্শন করুন যে রথ শ্রীধাম মায়াপুর যোগপীঠের সম্মুখে রয়েছে। যোগপীঠ দর্শন লাভ করুন, শ্রীমন মহাপ্রভুর আবির্ভাব স্থান নবদ্বীপের শ্রীধাম মায়াপুর যোগপীঠ। আপনারা দর্শন করুন, সেখানে অলরেডি চলে এসছে রথযাত্রা মহোৎসবে সকল ভক্তগণ সামিল হয়েছেন। হাজার হাজার ভক্তগণ, সকলের সেবার জন্য বিশেষ সুযোগ রয়েছে এবং শ্রীরাম মায়াপুর বিকাশ সংঘ থেকে একটি অ্যাম্বুলেন্স রয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের অনুদানে রয়েছে সেটি, যাতে কোনো ভক্তদের কোনো সমস্যায় তাৎক্ষণিক সেবা বিধান করা যায়। তো সকল ভক্তরা এগিয়ে চলছেন, ভগবান শ্রী জগন্নাথ দেবের রথ এগিয়ে আসছে। আপনারা দর্শন করুন ভগবান জগন্নাথকে দেখার জন্যে সকল ভক্তরা কতটা আকুল উদ্গ্রীব হয়ে আছে। যেহেতু ভগবান শ্রী জগন্নাথ তিনি সকল ভক্তদেরকে দর্শন দান করার জন্য রাজপথে নেমে আসেন। ভগবানের অন্যান্য কোনো রূপে ভগবান কিন্তু মন্দিরের বাইরে আসেন না, কিন্তু ভগবান জগন্নাথ এতটা কৃপালু, এতটা দয়াময়, এতটা পতিত পাবন যে কলিযুগের বদ্ধজীবেরা তারা অজুহাত দেয় মন্দিরে যাওয়ার সময় নেই, ভগবানকে দর্শন করার সময় নেই, হরিনাম করার সময় নেই। তাই তিনি এতটাই পতিত পাবন যে পতিত জীবেদেরকে দর্শন দান করার জন্য, যে তোমরা মন্দিরে এসে আমার দর্শন লাভ করছো না, তাই আমি নিজেই রাজপথে নেমে এসেছি তোমাদেরকে দর্শন দান করার জন্য, তোমাদেরকে কৃপা করার জন্য। ভগবান জগন্নাথ তিনি বিশেষভাবে কৃপা করার জন্য রাজপথে নেমে আসছেন। শাস্ত্রে বলা হয়েছে, ভবিষ্যতের পুরাণে বলা হয়েছে, ভগবান জগন্নাথ রথে চড়ে যেই পথে অগ্রসর হন সেটি
ভগবান জগন্নাথ যেই যে স্থান দর্শন করেন এই অগ্রসর হওয়ার সময় ভগবান জগন্নাথ সেই রাজপথের দুপাশে যেই যে স্থান দর্শন করেন সেই স্থানগুলি স্বর্গ সদৃশ বলে পরিগণিত হয়। সেই সকল স্থান সেখানে যারা নিবাস করেন তারাও স্বর্গবাসী হয়ে যায়। আর অলরেডি শ্রীধাম মায়াপুরে সকলেই রয়েছেন ধামবাসী। সকলে পবিত্র নবদ্বীপের সীমন্ত দ্বীপের এই পবিত্র ভূমিতে বাস করছেন, ধাম বাস করছেন। সকল ভক্তরা আকুল হৃদয়ে দর্শন করছেন, ভগবান শ্রী জগন্নাথ দেবের অপূর্ব দর্শন লাভ করছেন। ভগবান জগন্নাথ তার শ্রীমন্দির থেকে অভিন্ন দ্বারকা থেকে নীলাচল থেকে যাচ্ছেন সুন্দরাচলে গুন্ডিচা মন্দিরে, অভিন্ন বৃন্দাবনে যাচ্ছেন ভগবান জগন্নাথ তার ভাই বোনকে সঙ্গে নিয়ে। তাই ভক্তরা আকুল হৃদয়ে ভগবানের দর্শন করছেন, প্রণাম নিবেদন করছেন, কেউ ভোগ নিবেদন করছেন। এই অপূর্ব সুন্দর যে অনুষ্ঠান রথযাত্রা মহা মহোৎসব সারা বিশ্ব অতুলনীয় লক্ষ লক্ষ বছর ধরে উদযাপিত হচ্ছে এই রথযাত্রা মহোৎসব। শুধু এই কল্পেই নয়, বিভিন্ন কল্পে অনুষ্ঠিত হয় এই রথযাত্রা মহোৎসব। তো আপনারা দর্শন করুন এবং ভগবান জগন্নাথের অপার কৃপা, অকৃত্রিম বিশেষ কৃপা লাভ করুন। ভগবান জগন্নাথের সকল ভক্তগণ, মহান মহান ভক্তগণ যেমনভাবে যুক্ত হয়েছেন তেমনি হয়ে ভগবান জগন্নাথ যারা অধম পতিত রয়েছে তাদেরকেও কৃপা করার জন্য এই রাজপথে নেমে এসছেন। সকলেই সামিল হয়েছেন এই রথযাত্রা মহা মহোৎসবে। জয় জগন্নাথ ধ্বনিতে মুখরিত হয়েছে শ্রীধাম মায়াপুর। সকল ভক্তরা সামনে এগিয়ে চলছেন। শ্রী ভক্তি বিনোদ ইনস্টিটিউটের সম্মুখে সরকারি স্কুল ভক্তি বিনোদ স্কুলের সম্মুখ দিয়ে এগিয়ে চলছে ভগবান শ্রী জগন্নাথের রথ নন্দী ঘোষ। এবং আপনারা ভগবান জগন্নাথের অপূর্ব দর্শন লাভ করুন। রথে চড়ে নন্দী ঘোষ রথে চড়ে ভগবান জগন্নাথ এগিয়ে চলছেন। ভক্তরা দুই বাহু তুলে হরিবোল ধ্বনি করছেন, জয় জগন্নাথ ধ্বনি করছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জগন্নাথ। শ্রী ঠাকুর ভক্তিবিনোদ সরকারি স্কুলের সম্মুখে রয়েছে রথ। এখন আপনারা দর্শন করুন। হাজার হাজার ভক্তগণ দূর দূরান্ত থেকে বিভিন্ন প্রান্ত থেকে, যেহেতু ইসকন বিশ্বের হেডকোয়ার্টার শ্রীধাম মায়াপুর, তাই বিভিন্ন দেশ থেকেও ভক্তরা আগত হয়েছেন, বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা আগত হয়েছেন ভগবান জগন্নাথের এই রথযাত্রা মহোৎসবে অংশগ্রহণ করার জন্য, ভগবান জগন্নাথের অপার কৃপা লাভ করার জন্য। কারণ ভগবান জগন্নাথ তিনি পতিত পাবন, তিনি সকলকে সহজে বিশেষভাবে কৃপা আশীর্বাদ প্রদান করেন। ভক্তরা জগন্নাথের রথে রশি ধরে সুন্দরভাবে অগ্রসর হচ্ছে আর ভক্তরা নৃত্য কীর্তন করছেন। আপনারা শ্রবণ করুন, দর্শন করুন। এই হরিনাম সংকীর্তনের মাধ্যমে আমরা সকল পাপ থেকে মুক্ত হতে পারি। রথ অংশ নিলেও যেরকম মহাপাপ থেকে মুক্ত হওয়া যায়। আর রথের সম্মুখে ভগবানের আনন্দ বিধানের জন্য, প্রীতি বিধানের জন্য এভাবে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তন হরিনাম কীর্তনের মাধ্যমে ভগবানের সন্তুষ্টি বিধান হয় আর আমরা কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে পারি। তাই সকল ভক্তরা আনন্দ সহকারে দিব্য আনন্দে, দিব্য প্রেমানন্দে হরিনাম সংকীর্তন নৃত্য কীর্তন করছেন। সকল ভক্তরা নৃত্য করছেন, কীর্তন করছেন এবং আমাদের নৃত্যশিল্পীরাও নৃত্য করছেন ভগবান জগন্নাথের প্রীতিবিধান করার জন্য। আর দুজন বিশেষভাবে খুব বড় বিশাল আকার, অনেকে দূর থেকে বনমানুষ দানব ভেবে অনেকে ভয় পাচ্ছিল, বিশেষ করে ছোট কিশোর শিশু যারা রয়েছে, সেই দুটো দানব আসলে দুটো ভালুক সেজেছে দুজন ভক্ত। আর সুন্দরভাবে নৃত্য পরিবেশনা করছেন আমাদের নৃত্য টিম রয়েছে, তারা জগন্নাথের প্রীতিবিধানের জন্যে। আর আপনার ভালুক দুটোর দর্শন করুন খুব সুন্দরভাবে। তারাও বিশেষ করে যেহেতু বিভিন্ন শ্রেণীর মানুষ রথের সামিল হয়, তাই তাদেরকেও সুন্দরভাবে আনন্দ বিধান করার জন্য, মনোরঞ্জন করার জন্য এই সুন্দর পদক্ষেপ নেওয়া হয়েছে। তারা হেলে দুলে এগিয়ে যাচ্ছে, দুটো বিশাল আকার দানব আকার বৃহৎ আকার ভালুক এগিয়ে চলছে। তো আপনারা ভগবান জগন্নাথ সুভদ্রামণির রথের দর্শন লাভ করুন। এখন আপনারা সুভদ্রা মহারানীর বিশেষ দর্শন লাভ করুন। শ্রীধাম মায়াপুরে পাণ্ডব সেনা সেবা ট্রাস্ট মন্দির, জগন্নাথ মন্দির রয়েছে এখানে একটি। সেই মন্দিরের সম্মুখে উপস্থিত হয়েছে সুভদ্রা মহারানীর রথ, দর্পদলন, দেবদলন। এবং এই পাণ্ডব সেনা সেবা ট্রাস্টের পক্ষ থেকে বিভিন্ন পানীয়, ফলমূল এবং নানা প্রকার প্রসাদের আয়োজন করা হয়। রথে সকল ভক্তরা
অংশগ্রহণ করেন, সকলকে তারা কিন্তু বিনামূল্যে এই খাবার বিতরণ করেন। এছাড়াও বিভিন্ন সেবা ট্রাস্টের পক্ষ থেকে, বিভিন্ন অর্গানাইজেশনের পক্ষ থেকে এই রথে কিন্তু বিশেষভাবে জল সেবা, পানীয় সেবা, বিভিন্ন প্রসাদ বিতরণ করা হয়, খিচুড়ি বিতরণ করা হয়। আপনারা ভগবান শ্রী বলদেবের অপূর্ব দর্শন লাভ করুন। জয় বলভদ্র ভাইয়া, জয় দাউজি ভাইয়া, জয় হলধর ভগবান শ্রী বলরাম। নমস্তে তু হলগ্রাম, নমস্তে মশালায়ুধ, নমস্তে রেবদিকান্ত, নমস্তে ভক্তবৎসল, নমস্তে বলিনাম শ্রেষ্ঠ, নমস্তে ধরণীধর প্রলম্বার, নমস্তে তু ত্রাহিমাম কৃষ্ণ পূর্বজ। হরে কৃষ্ণ। তো এখন রথ চলে এসছে মায়াপুরের স্কুলের সম্মুখে, ভক্তি বেদান্ত ন্যাশনাল স্কুল মায়াপুরের সম্মুখে রথ চলে এসছে এবং খুব সুন্দরভাবে নৃত্য কীর্তন করছেন আনন্দ সহকারে সকল ভক্তগণ, সকল মাতাজিগণ সুন্দরভাবে নৃত্য কীর্তন করছেন ভগবান জগন্নাথের প্রীতি বিধানের জন্যে। ভক্তি বেদান্ত ন্যাশনাল স্কুলে মায়াপুর গ্র্যান্ড রোডে চলে এসছে রথ। এখানে রথ অনেকটা সময় ভগবান জগন্নাথ এখানে অবস্থান করেন, মায়াপুর কমিউনিটি ভক্তদের সেবা গ্রহণ করেন। জগন্নাথ প্যালেস, কালভার্ট, গৌরনগর, মায়াপুর কমিউনিটি ভক্তদের বিশেষ সেবা গ্রহণ করেন ভগবান জগন্নাথের দীর্ঘ সময় এই স্থানে অবস্থান করেন এবং সকল ভক্তদেরকে বিশেষভাবে আনন্দ বিধান করেন। সকল ভক্তরা আনন্দ সহকারে নৃত্য কীর্তন করতে পারেন দীর্ঘ সময়ব্যাপী। এখানে হরিনাম সংকীর্তন এবং হরিনাম সংকীর্তনের নৃত্য করতে পারেন দীর্ঘ সময়ব্যাপী এই স্থানে। অলরেডি রথ চলে এসছে ভক্তি বেদান্ত ন্যাশনাল স্কুল বিভিএনএস স্কুলের সম্মুখে। সকল ভক্তরা আনন্দে দু বাহু তুলে নৃত্য কীর্তন করছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনারা দেখতে পাচ্ছেন তালধ্বজ রথে করে ভগবান শ্রী বলদেবের দর্শন আপনারা লাভ করুন। তিনি চলে এসছেন বৃন্দাবনে চলে এসছেন ভগবান শ্রী বলরাম। এবং মায়াপুর টিউভিপি সর্ববৃহৎ মন্দির, বিশ্বের সর্ববৃহৎ মন্দির টেম্পল অফ ভেদিক প্ল্যানেটেরিয়াম দর্শন করুন মায়াপুর টিউভিপি। তো সকল ভক্তরা আনন্দে নৃত্য কীর্তন করছেন, আপনারা মায়াপুর থেকে দর্শন করুন। রথযাত্রা মহা মহোৎসবের আনন্দ কী হলো শ্রীধাম মায়াপুরে। এই রথযাত্রা মহোৎসবে শ্রীধাম মায়াপুর ইস্কনের পক্ষ থেকে হাজার হাজার ভক্তকে বিনামূল্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়েছে, জল পানীয় বিতরণ করা হয়েছে। সকল ভক্তরা সামিল হয়েছেন ভগবান জগন্নাথের প্রীতিবিধানের জন্য। আমরা গত ভিডিওতে দেখিয়েছিলাম আপনাদেরকে পাহান্ডি বিজয়ের মাধ্যমে ভগবান জগন্নাথ শ্রীমন্দির থেকে বের হয়ে রথে আরোহণ করেছেন, সেই সুন্দর ভিডিও আপনারা সেটি দেখে নেবেন, আমাদের চ্যানেলে রয়েছে। আর এখন আপনারা রথের দ্বিতীয় পর্ব দর্শন করুন। জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা মহারানী, ভগবান শ্রী বলরাম, ভগবান শ্রী বলদেব সামনের দিকে এগিয়ে চলছেন তালধ্বজ রথে করে। আর সকল ভক্তগণ তারা খুব সুন্দরভাবে ভগবানের দর্শন লাভ করছেন এবং সেবা বিধান করছেন, প্রণাম করছেন, নৃত্য কীর্তন করছেন এবং রথের রশি ধরে ভগবানের এই রথকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা মহারানী, জয় সুদর্শন। প্রতি বছর রথে অংশগ্রহণ করবেন বলে ভক্তগণ 1 বছর ব্যাপী অপেক্ষা করেন যে কবে রথ আসবে, কবে রাজপথের এই আনন্দ আমরা পাবো। রাজপথে রথে করে ভগবান এগিয়ে নিয়ে চলবেন, রথ দর্শন করবেন বলে অনেক ভক্তরা কিন্তু হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই চলে আসেন রথ দর্শন করার জন্য, রথ দেখার জন্য। তো এই মঠের পক্ষ থেকে সুন্দরভাবে মাল্য প্রস্তুত করা হয়েছে ভগবানকে অফার করার জন্য। মহারাজ রয়েছেন শ্রীধাম মায়াপুরের পাশেই এই মঠ। তো ভগবান শ্রী বলরাম তিনি এখানে দাঁড়িয়ে তাদের সেবা গ্রহণ করবেন, সেই ভক্তদের, ভগবানের বিশেষ ভক্তদের সেবা গ্রহণ করবেন। জয় বলভদ্র ভগবান কি জয়। ভগবানের জন্য নৈবেদ্য আনা হয়েছে এবং মহারাজ সেই নৈবেদ্য ভগবান শ্রী বলদেবকে অর্পণ করবেন। এইভাবে সুভদ্রা মহারানীকে ভগবান জগন্নাথকে অর্পণ করবেন সুন্দরভাবে। শ্রীকৃষ্ণ চৈতন্য মিশন মায়াপুরে ইস্কনের 4 নম্বর গেটের পাশেই এই মঠ। শ্রীকৃষ্ণ চৈতন্য মিশনের পক্ষ থেকে ভগবান বলদেবের সেবা বিধান করা হচ্ছে, মহারাজ সেবা বিধান করছেন এবং ভগবানও সে তার প্রিয় ভক্তকে মাল্য অর্পণ করেছেন। যেরকমভাবে ভক্ত ভগবানকে অর্পণ করার জন্য মাল্য এনেছেন, তাই ভগবানও খুব সুন্দরভাবে মাল্য প্রদান করেছেন মহারাজকে। ভগবানের প্রতিনিধি হিসেবে একজন ভক্ত, ইস্কনের একজন পাণ্ডা ভক্ত, জগন্নাথ পাণ্ডা ভক্ত মহারাজকে সেই মাল্য অর্পণ করছেন এবং মহারাজ সুন্দরভাবে নৈবেদ্য অর্পণ করছেন ভগবান বলদেবকে। দাওজি ভাইয়া কি জয়। তো আমরা ভগবান বলরামের কাছে প্রার্থনা করতে পারি কৃষ্ণ প্রেম ভক্তি তিনি বল প্রদান করেন। কিসের জন্য? যেন আমরা সেই বল নিয়ে ভগবানের সেবা করতে পারি, ভগবানের ভক্তি করতে পারি এবং প্রচার করতে পারি। তিনি আমাদের হৃদয় ক্ষেত্র কর্ষণ করেন কিভাবে? তার হল দ্বারা।
কেন? যাতে আমাদের সেই হৃদয় ক্ষেত্রে আমাদের হৃদয়ে কৃষ্ণ ভক্তির বীজ অঙ্কুরিত হয়। তো সেই কারণে আমরা সেই প্রার্থনা করতে পারি যেন আমরা কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে পারি, আমাদের সকল বাধা, আমাদের সকল অনর্থ, আমাদের সকল কাম প্রবৃত্তি যেন তিনি দূর করেন। জয় ভগবান বলদেব কি জয়। আমরা দেখতে পাচ্ছি, আপনারা দর্শন করুন, মায়াপুর 4 নম্বর গেট নামহট্ট গেট দিয়ে প্রবেশ করছে ভগবান বলদেবের রথ। হরি বল। বৃন্দাবনে প্রবেশ করছেন, অভিন্ন বৃন্দাবনে প্রবেশ করছেন ভগবান শ্রী বলরাম। জয় শ্রীধাম মায়াপুর কি জয়, শ্রীধাম বৃন্দাবন কি জয়, শ্রী পুরুষোত্তম ক্ষেত্র পরিধাম কি জয়। তো ভগবান অভিন্ন বৃন্দাবন গুন্ডিচা মন্দিরে প্রবেশ করছেন শ্রীধাম মায়াপুর নামহট্ট গেট 4 নম্বর গেটে। হাজার হাজার ভক্ত সমাগত হয়েছেন। ধীরে 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 ভগবান শ্রী বলদেব প্রবেশ করছেন। তো দেখতে দেখতে ভগবান তিনি তার শ্রীমন্দির রাজাপুর মন্দির থেকে নীলাচল থেকে চলে এসেছেন সুন্দরাচলে। সুন্দরাচলে প্রবেশ করছেন তিনি, অভিন্ন বৃন্দাবন সুন্দরাচল গুন্ডিচা মন্দির শ্রীধাম মায়াপুরে প্রবেশ করছেন রাজাপুর থেকে মায়াপুরে। তো দেখতে দেখতে আমাদের এই আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথির রথ আপনারা দর্শন করলেন আমাদের সঙ্গে যুক্ত হয়ে। আপনাদের সকলকে অসংখ্য 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 ধন্যবাদ। সারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা ভার্চুয়ালি এই রথযাত্রা মহোৎসবে দর্শন করলেন। ভগবান জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর অপূর্ব দর্শন আপনারা লাভ করলেন, রথের দর্শন লাভ করলেন। এবং শ্রীধাম মায়াপুর রথে কী হলো খুব সুন্দরভাবে আমরা মায়াপুরে খুব সুন্দর এই ব্রডকাস্ট করলাম রথের, খুব সুন্দরভাবে আপনারা দর্শন লাভ করলেন। আপনার সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলের জয় হোক, সকলে ভগবান শ্রী জগন্নাথ দেবের বিশেষ কৃপা আশীর্বাদ লাভ করুন। জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা মহারানী, জয় সুদর্শন। হরি বল।